সংখ্যালঘু ভোট ব্যাংক মমতা ব্যানার্জির মা বাপের পবিত্র সম্পত্তি নয়। কারণটা হলো এই বিজেপির বিডি মমতা ব্যানার্জি। বিজেপি শত্রুতা হচ্ছে সামনাসামনি, আর মমতা সরকার শত্রুতামু করছে পেছন থেকে ছুরি মারছে। অপদার্থ সরকার, এ সরকার মুসলমানদের নিয়ে খেলা করছে। সংখ্যালঘু ভোট কি এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবে? একদম না, কেন? ভাওতাবাজি দেখাচ্ছে মমতা ব্যানার্জি। সংখ্যালঘুদের উপরে যেভাবে শোষণ করছে, ওয়াকফ নিয়ে গুলিগুলি করছে, করছে, আজকে মমতা ব্যানার্জি কই? মমতা ব্যানার্জি কই? ওয়াকফ বিল পাস হয়ে গেল, এসআইআর পাস হয়ে গেল, সংখ্যালঘুর সঙ্গে নেই মমতা ব্যানার্জি। যা তৃণমূল তা বিজেপি, দুই ফুল এক। থাকবে সংখ্যালঘু ভোট ব্যাংক ক্ষমতার শিরোনামে থাকার জন্য মমতা ব্যানার্জির ভাইপো যা করতে লেগেছে, আগামী দিন আমরা দেখতে চাই না ওনার মুখ। আমাদের অনেক মনের কষ্ট আছে, আগামী দিন যেন ক্ষমতায় না থাকতে পারে। আগামী দিন ভবিষ্যতের প্রজন্মের জন্য আমাদের বক্তব্য থাকলো জনগণের কাছে, যেন আগামী দিন যেন মমতা ব্যানার্জির ভাইপো যেন ক্ষমতায় না থাকতে পারে। সংখ্যালঘু ভোট কি এবার মমতার সঙ্গে থাকবে? সংখ্যালঘু মানুষের সঙ্গে মমতা ব্যানার্জি যে দ্বিচারিতা করেছে, বাংলার মুখ্যমন্ত্রীকে সংখ্যালঘুরা এবার বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দেবে। এবং সংখ্যালঘুর এরাও জানে মমতা ব্যানার্জি যেভাবে মানুষের সঙ্গে দ্বিচারিতা, চাকরি চোর, চাল চোর, খাদ্য চোর, বিভিন্ন দিকে চুরি করে দেশের যে ঐক্য নষ্ট করে, দেশের যে হিন্দু মুসলিম যে একটা ভাই ভাই একই সাথে থাকতো, এই সাম্য মৈত্রটা মমতা ব্যানার্জি নষ্ট করেছে। যাতে মমতা ব্যানার্জি সুযোগ না পায়, আমরা হিন্দু মুসলিম যেভাবে ভাই ভাই একই সাথে থাকি, আমরা একই সাথে থাকবো এবং একই সাথে আমাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবো। গণতান্ত্রিক অধিকারের মধ্য দিয়ে মমতা ব্যানার্জিকে বুঝিয়ে দেবো আমরা বাংলার মানুষ, আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, আমরা নওশাদ ভাইয়ের সাথে আছি, নওশাদ ভাইয়ের নেতৃত্বে আমরা লড়বো এবং বাংলার দ্বিচারিতা সরকারকে এছাড়া যে বর্বরতা করছে, নিজে বিএলও দিচ্ছে এবং নিজেই নাটক করছে, নাটক করে কোথাও টায়ার পুড়াচ্ছে, ওরাই পুড়াচ্ছে, এগুলো ভয়ঙ্কর খারাপ জিনিস। নিজে সব কিছু করছে, নিজে নাটক করছে, মুসলমানদের বোকা বানাচ্ছে। মুসলিম সংখ্যালঘু মানুষরা যেভাবে হেনস্থা হচ্ছে, হেনস্থার প্রতিবাদে আজ নওশাদ সিদ্দিকী জনসভায় যেভাবে মানুষের ঢল নেমেছে, একটা শহীদ মিনার কেন 10টা শহীদ মিনার হলেও মানুষের আগে জায়গা দিতে পারবে না। সংখ্যালঘু ভোট ব্যাংক মমতা ব্যানার্জির মা বাপের পবিত্র সম্পত্তি নয়। কারণটা হলো এই যেসব কথা প্রতিশ্রুতি দিয়েছিল, একটা কাজ মমতা ব্যানার্জি করেনি, সেই দিকে তাকিয়ে থেকে। আর দ্বিতীয় কথা হলো, আপনারা নিশ্চয়ই দেখেছেন যত দল এসছে আজ পর্যন্ত সংখ্যালঘুদের একটা ভালো মুখ কোনো দলের আমরা প্রথম প্রতিষ্ঠানে আমরা দেখিনি। সর্বপ্রথম নওশাদ সিদ্দিকী দল গঠন করার পরে আমরা দেখলাম সিপিআইএম অনেক পুরনো দল, তারপরে এখন দেখলাম দলের এখন কে মোহাম্মদ সেলিম। কারণটা হলো এই নওশাদ সিদ্দিকী যেভাবে সারা পশ্চিমবাংলার মানুষের কাছে ফেমাস হয়ে উঠছে, নওশাদ সিদ্দিকীকে ধরতে হবে। হয়তো দুদিন পরে আমাদের জোট হতে পারে, তারপরেও আপনারা নিশ্চয়ই দেখলেন দুদিন আগেই হুমায়ুন কবির একটা সংখ্যালঘু থেকে তুলে দিয়েছে। ভাববেন পুরোটাই নওশাদ সিদ্দিকীর চাপা, আইসিএফের চাপার ব্যালেন্স কিছু না। সংখ্যালঘু ভোটটা এখনও মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে বলে রাখি, ওদের বাপের পৈতৃক সম্পত্তি নয় যে সংখ্যালঘু ভোটটা ওদের আন্ডারে থাকে। না, অবশ্যই থাকতে পারে না কো, কারণ আমি ভাঙড় বিধানসভা থেকে এসেছি এবং ভাঙড়ের বাইরে প্রতিটা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব সজাগ করেছে। স্বচ্ছ রাজনীতির যে উদ্দেশ্য, রাজনীতিটা কিভাবে চলা দরকার, সেটা মানুষের কাছে তিনি বোঝাতে সক্ষম হয়েছে। আজকের দিনে এখানে লক্ষ মানুষ এসেছে এখানে আমাদের অধিকার ফিরে পাওয়ার জন্যে, সম্মানের সঙ্গে বাঁচার জন্যে। সুতরাং ইতিপূর্বে যত উন্নয়ন পশ্চিমবাংলা হয়েছে, আমরা যেটা মনে করছি প্রায় অধিকাংশ বাঙালিকে টিকিয়ে রাখার জন্য নয়, বরং সরকারকে টিকিয়ে রাখার জন্য কিছু উপরে উন্নয়ন হয়েছে। আমরা প্রকৃতি যে উন্নয়ন, চাকরি, শিক্ষা, স্বাস্থ্য, অন্ন এবং সমাজকে এই অন্ধকারকে দূরীকরণ করে শান্তি এবং সাম্য, নিরপেক্ষতা, ধর্মনিরপেক্ষতা আদর্শ আমরা ধারণ করে আমরা শান্তির বার্তা নিয়ে আগাতে চলছি। ভোট কারো কেনা নয়। দেশ স্বাধীনের পর এত বড় গাদ্দার সরকার পশ্চিমবাংলায় যে মুসলমানদের সে গাদ্দারি করেছে। মমতা ব্যানার্জি বলেছিল যে ওয়াকফ নিয়ে আমি আছি, ওয়াকফ হতে দেব না। দেখা যাচ্ছে সেই ওয়াকফ আমাদের হাত থেকে চলে গেল এই মমতা ব্যানার্জির আমলে। আমরা চাই না এই সরকারকে, বিজেপির বিডি মমতা ব্যানার্জি। মমতা ছাড়া আমরা চাই, মমতা দুরাটো থাকবে না। আমাদের পশ্চিমবঙ্গে কোনো আন্দোলন করলে দিল্লি যাও, মমতা সরকার বলে দেয় দিল্লি যাও। কেন আমরা দিল্লি যাব? আমরা তো এখানে ভারতীয় নাকি? মমতার সাথে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট থাকবে না, কেননা মমতা ব্যানার্জি গাদ্দারিমু করেছে, ঠিক আছে, বেইমানিগিরি করেছে, মানুষ শত্রুতাগিরি করে। বিজেপি শত্রুতাগিরি হচ্ছে সামনাসামনি, আর মমতা সরকার শত্রুতামু করছে
পেছন থেকে ছুরি মারছে, ঠিক আছে? তো সংখ্যালঘু সম্প্রদায় বুঝে গেছে যে এ সরকার আর বিজেপি সরকার, দুই সরকার মিলে মানুষকে একই প্রতিশ্রুতি দিচ্ছে, দিয়ে মানুষকে ভাঙতাবাজি দিচ্ছে। তার জন্য সংখ্যালঘু ভোট ব্যাংক এর থেকে পুরো পিছিয়ে যাবে। বিশ্বাসঘাতক এ অপদার্থ সরকার, এ সরকার মুসলমানদের নিয়ে খেলা করছে। এই বিশ্বাসঘাতক সরকারকে আমরা গঙ্গার জলে ছুঁড়ে দিতে চাই। সবাই একবার থাকবে সংখ্যালঘু ভোট ব্যাংক এবার মমতার সঙ্গে? না না, মমতার সাথে থাকবে না। কেন কেন বলছো এটা? কেন? দুর্নীতি, বিশ্বাসঘাত। না না না, ও তো মুখ্যমন্ত্রী যে ফাইল চুরি করে তার সাথে কিভাবে থাকতে পারে মানুষ? কোনো মতেই নয়। কেন? কেন? যা অত্যাচার করেছে, মানে জনগণকে এমনভাবে হয়রানি করেছে, যা থেকে এসছে তৃণমূল বিজেপি দুজন মিলে, ওদের তো বাইনারি। দেখা যাচ্ছে জনগণকে বোকা বানাচ্ছে। জনগণ এবার বুঝতে পেরেছে 2026-এ জনগণ মেনে নেবে না। যেই তৃণমূল সেই বিজেপি, শুধু বুঝাতে চাইছে আলাদা, কিন্তু আর মানব না, মেনে নিতে পারছি না। আর পশ্চিমবাংলার লোক মেনেও নেবে না। না, সংখ্যালঘু ভোট কি করা যাবে? আমাদের যে মুখ্যমন্ত্রী যে কাজ কলব বাংলায় সব মানে সাংবিধানিক বিরোধী কাজ, মোটেই কাজ ভালো নয়। তাই আমরা এই সরকারকে কিভাবে মানে তাড়ানো যায় সেই সব মানে আমরা পরিকল্পনা